আমি বিশ্বাস করি ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি সেই মানুষগুলোর সামনে পৌঁছে দেবে যারা দিনরাত পরিশ্রম করে ভালো থাম্বনেল ও ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে সেগুলিকে রেগুলার ইউটিউবে আপলোড দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি বিশ্বাস করি এই ভিডিওটি অ্যালগরিদম তাদের সামনে পৌঁছাবে যারা এইসব ফেক গুরুদের কথা মতো তাদের শর্ট ভিডিও টাইটেল ডেসক্রিপশনে এসইও করেছে, ভিডিওতে ভাইরাল সাউন্ড ব্যবহার করেছে, গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছে, এমনকি এদের কথা অনুযায়ী তারা কপি পেস্ট চ্যানেলেও কাজ করেছে। কিন্তু তারা যখন সকালে উঠে ওয়াইটি স্টুডিও চেক করে তখন তারা প্রতিদিনের মতো হতাশ হয়ে দিতে হবে, কনসিস্টেন্সির সাথে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, ভিডিওতে ভালো এডিটিং করতে হবে, আকর্ষণীয় থাম্বনেল বানাতে হবে। অথচ এই সব কিছু তুমি অলরেডি করে ফেলেছো, কিন্তু তারপরেও তোমার ভিডিওতে ভিউজ আসে না। আর যদি আসেও সেটা 100-200 ভিউজ। আর অনেকে তো দিনের পর দিন ভিডিও আপলোড করার পরেও 0 ভিউজ প্রবলেম নিয়ে পড়ে থাকে। এখন এত কিছু ট্রাই করার পরেও যদি ইউটিউবে সফলতা না পাওয়া যায় তাহলে কি করলে ইউটিউবে সফলতা পাওয়া যায়? আসলে অদ্ভুত বিষয় হলো ইউটিউবের সফলতা কোনো এমন একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না যেটা আজকে করলে কালকেই তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই 4টা বিষয়ের উপর ফোকাস রাখলে ইউটিউবে তোমার সফলতা একদম 99% নিশ্চিত। না আজকে আমি তোমাকে ওইসব এডিটিং ঠিক করা, থাম্বনেল ঠিক করা, প্রতিদিন ভিডিও আপলোড করা, এসব পুরনো ব্যাকডেটেড ইনফরমেশন দেবো না, বরং তোমার দৃষ্টিভঙ্গি এমন ভাবে পরিবর্তন করব যাতে তোমার আগের ভিডিওটি আর এই ভিডিও দেখার পরের তৈরি করা ভিডিওটির মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো প্রথমে আমি তোমাদেরকে মারাত্মক একটা বিষয় দেখাই, সেটা হলো তোমরা অনেক সময় দেখে থাকবে একটা বিষয় যখন বড় কোনো ইউটিউবার ভিডিও বানায় তখন তার ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসে, কিন্তু তুমি ছোট ক্রিয়েটর হিসেবে আশা করেছিলে যে ওই টপিকে ভিডিও বানানোর পর তোমার ভিডিওতে অন্তত কয়েক হাজার ভিউজ হলেও আসবে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হয়ে যায় তখন যখন ওই একই ধরনের ভিডিও ওই বড় ইউটিউবারের থেকেও আরো সুন্দরভাবে বানানোর পরেও তোমার ভিডিওতে ভিউজ আসে না, তাই না? তোমরা কারা কারা এই প্রবলেমটা ফেস করেছো কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু যেমন এই দুইটা চ্যানেলের ভিডিও দেখো, যে কোনো মানুষের কাছে এই ভিডিওটি থাম্বনেল এই ভিডিওটির তুলনায় অনেক আকর্ষণীয় লাগবে। এমনকি আমার যেহেতু রান্না সম্পর্কে আইডিয়া নেই তাই আমি আমার কাজিনকে এই দুইটি ভিডিও দেখে আমাকে জানাতে বলি, তখন সেও আমাকে বলেছে যে এই ভিডিওটির তুলনায় এই ভিডিওটিতে অনেক ভালো ইনফরমেশন রয়েছে বলে তার কাছে মনে হয়েছে। কিন্তু এবার তোমরাই দেখো, এই ভিডিওটিতে এই ভিডিওটির তুলনায় ভালো ইনফরমেশন রয়েছে, ভালো থাম্বনেল রয়েছে। যেই দুইটা বিষয় একটা ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই দুইটা উপাদান এই ভিডিওর মধ্যে থাকার পরেও এই হলো এই ভিডিওর ভিউজের অবস্থা আর এই হলো ওই ভিডিওর ভিউজের অবস্থা। এখানে তো আমি মাত্র দুইটা উদাহরণ দেখালাম। এছাড়াও নাসা ভাই নামে একটি ইউটিউব চ্যানেল আছে যারা মূলত টিকটকার, কিন্তু তাদের কন্টেন্ট দেখে আজ পর্যন্ত আমার একবারও হাসি পায়নি, অথচ তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। আর এমন বহু চ্যানেল আমি দেখেছি যাদের ভিডিওর কোয়ালিটি, স্ক্রিপ্টিং ওদের থেকে অনেক ভালো, কিন্তু তারপরে তাদের ভিডিওতে তাদের পরিশ্রম অনুযায়ী ভিউজ নেই। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে আমার কাছে নাসা ভাইয়ের ভিডিও ভালো লাগেনি বলে যে সবার কাছে ভালো লাগবে না, ব্যাপারটা এমন নয়। আমি সবার ফিলিংস ও রুচিকে সম্মান করি। আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা উদাহরণ দিয়েছি, তাই এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। তো এরকম হাজারো উদাহরণ ইউটিউবে পড়ে থাকে যেগুলি দেখে তোমার মনে প্রশ্ন আসে যে আমরা কি এমন ভুল করছি যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো সেই জন্যই মনোযোগ দিয়ে শুনো সেই 4টা বিষয় যেগুলি মাথায় রাখলে ইউটিউবে তোমার সফলতার গ্যারান্টি অনেকটাই নিশ্চিতভাবে দেওয়া যায়। নাম্বার 1, আমরা যখন ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, টিচার এগুলি হবো ভেবেছি, তখন থেকে আমরা 10-15 বছর ধরে দিনরাত পরিশ্রম করে সেই অনুযায়ী পড়াশোনা করেছি। মানে একটা সরকারি চাকরির জন্য, একটা কোম্পানিতে চাকরির জন্য 10-12 বছর পড়ালেখা করে কোচিং ও প্রাইভেটের পিছনে হাজার হাজার টাকা খরচ করি। কিন্তু ইউটিউবের বেলায় এসে আমরা এটাকে হালকা ভাবে নিয়ে নিই। আসলে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও বা অলরেডি শুরু করে দিয়েছো তাদের মধ্যে অধিকাংশই এটাকে সিরিয়াসলি নিতেই চায়। তারা এটাকে জাস্ট একটা ভিডিও মনে করে যেটা বানালে ভিউজ আসবে আর সেখান থেকে টাকা আসবে, কিন্তু তারা একটাবার এটা ভাবে না যে আমার ভিডিওটা আরেকটা মানুষ কেন দেখবে। আমি তার সামনে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার নিজের জ্ঞান থেকে কি উপস্থাপন করেছি যেটা দেখে একটা মানুষ আমার কাছ থেকে কিছু শিখবে বা বিনোদন নিবে। আর এখানে 90% নতুন ইউটিউবারদের প্রধান সমস্যা, তারা কোনো কিছু শিখতেই চায় না। তারা প্রথমে এসেই সবাইকে জ্ঞান দিতে চায়, যেটা সে আরেকজন থেকে হুবহু কপি করে আবার মানুষের সামনে সাপ্লাই দেয়। না ভাই, এটাও একটা স্কিলস এর বিষয়। এখানেও তোমাকে ওই স্কুল কলেজের মতো একটা বিষয় স্কিলস অর্জন করতে হবে যেটা দ্বারা তুমি মানুষকে কোনো ভ্যালু প্রোভাইড করতে পারবে। এবার সেটা ফানি ভিডিও হোক, ব্লগিং ভিডিও হোক অথবা নাচানাচির ভিডিও, প্রত্যেকটা টপিকে কোনো না কোনো কিছু শিখার আছে। শুধুমাত্র ক্যামেরার সামনে এসে ভয়েস ওভার করে, এডিটিং করে ভিডিও আপলোড দিলে যদি ভিউজ চলে আসতো তাহলে তো সবাই অন্য সব কাজ ফেলে টাকা ইনকাম করার জন্য এই লাইনেই চলে আসতো। সবাই এখান থেকে টাকা ইনকাম করতে পারে না, এটার মানে হলো সবার কাছে ওই স্কিলসটা নেই যে স্কিলসটা প্রয়োজন ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। তাই সর্বপ্রথমে তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তোমার মাথায় এটা রাখতে হবে যে আমি এখন ইউটিউবের ক্লাস 1-এ ভর্তি হয়েছি, এখানে আমাকে ক্লাস 10 পর্যন্ত যেতে অন্তত 1 থেকে 2 বছর হলেও সময় লাগে। তাই প্রথম অবস্থায় হতাশ না হয়ে যতগুলো চ্যানেলে কাজ করবে, সেখানে যতগুলো ভিডিও আপলোড
দেবে সেগুলিকে তুমি তোমার ক্লাসের প্রতিদিনের হোমওয়ার্ক হিসেবে ভেবে প্র্যাকটিস হিসেবে চালিয়ে যাবে। আরেকটা সিক্রেট শিখিয়ে দেই, সেটা হচ্ছে নতুন অবস্থায় বা যাদের 2-3 মাস হয়েছে তারা একটা টার্গেট নিতে পারো যে আমি আগামী 2-1 মাস বা 2-3 মাসের মধ্যে মিনিমাম 100টা ভিডিও তৈরি করে সেগুলি ইউটিউবে আপলোড দেবো। যেটা করলে তোমার ইউটিউব সম্পর্কে অনেক নলেজও চলে আসবে এবং এই 100টা ভিডিও তৈরি করার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে যেগুলি আমাদের মতো ইউটিউবারদের 10টা ভিডিও দেখলেও হয়তো তুমি শিখতে পারতে না, কারণ সবার প্রবলেমই ভিন্ন এবং সেটার সমাধানও ভিন্ন। তাই এই সিক্রেটের জন্য আশা করি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অলে ক্লিক করবে। নাম্বার 2, তোমাদের মধ্যে অধিকাংশ নতুন ইউটিউবাররা বিশেষ করে যারা শর্ট ভিডিও বানায় তারা প্রথম অবস্থাতেই এটাকে টিকটক কিংবা ফেসবুকের মতো মনে করে। তারা মনে করে যে এখানে টিকটক কিংবা ফেসবুকের মতো একটা ট্রেন্ড ধরে ভিডিও বানাবো, তাহলে একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর তাহলেই আমার চ্যানেল গ্রো হয়ে যাবে। কিন্তু ভাই, আজকের ট্রেন্ডে ভাইরাল হয়ে 1 মিলিয়ন ভিউ পেলে কি হবে যদি 1 মাস পর কেউ